নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও নাগালের বাইরেই বলছেন ক্রেতারা। এদিকে ভারতীয় আলু আমদানি বন্ধে বেড়েছে দেশি আলুর দাম, আর সেই সাথে মাছ মাংসের বাজার ঘুরে দেখা গেছে সেখানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম থাকলেও নিত্যপণ্যের চড়া দামে নাকাল অবস্থা ক্রেতার। শীতকালীন সবজি কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও সাধারণ মানুষের নাগালের বাইরে। ফুলকপি 30 থেকে 40 টাকা পিস, মূলা কেজি প্রতি 30, পটল কেজি প্রতি 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে শিম 50 থেকে 80 টাকা এবং লাউ প্রতি পিস 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজিতে। দাম দেখে খাইতে পারি না, কিনা খাইতে পারি না। খাই যে জায়গায় 1 কেজি খাইতাম এই জায়গায় আধা কেজি করে খাওয়া। সাধারণ মানুষ তো কিনতে পারতেছে না, ঠিক আছে, দামটা একটু কম হলে আর একটু ভালো হতো, কিন্তু সিন্ডিকেট হয়তো এগুলো করতেছে। প্রত্যেকটা সবজি অলমোস্ট 100 টাকা, 120 টাকা, 30 টাকা, বাট এখন এই প্রোডাকশনে আমাদের অ্যাকচুয়াল হওয়া উচিত কিন্তু 50 টাকার নিচে। তাহলে যদি উইন্টার চলে যায় ফেব্রুয়ারির পরে, তখন আলটিমেটলি 200 টাকা নিচে কেউ সবজি খেতে পারবে না। এই সপ্তাহেও কমেনি আলুর দাম। দেশি আলু কেজিতে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। বিক্রেতারা বলছেন ভারতীয় আলু আমদানি না থাকায় কমছে না দাম। এতদিন যাবে ইন্ডিয়ান আলু, দেশি আলু ছোট সাইজ, দামও বেশি। ইন্ডিয়ান তো এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। দেশি আলু আসতেছে, আমি আশাবাদী। বর্তমানে আলু হলে আপনার 100 থেকে 110 টাকা কেজি, আর হলে আপনি আশাবাদী যে আমরা 1 সপ্তাহের ভিতরে আপনি 60-70-এর ভিতরে আলু আইসা পড়বে আর কি। প্রচন্ড পরিমাণ শীতের সবজি আছে বাজারে, দাম না কমার কারণ হইলো ব্যাপারীরা কমে আনতে পারতেছে না। মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। রুই মাছ বিক্রি হচ্ছে 450 টাকা কেজিতে। ইলিশ আকার ভেদে 2000 থেকে 2500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন গত সপ্তাহের মতোই আছে মাছের দাম। গেছে সপ্তাহে ঘাটে যে পাইকারি বাজারে যেই দাম গেছে সেই দামই আমরা আনছি, এই সপ্তাহে এই দামই বিক্রি আছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।